আজকে শেয়ার হরমোনে আমি জেলা খান এক পুডিং বানাই ঘরের মাঝে ওটার রেসিপি আশা করি আপনারা ভালো লাগবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক পুডিং লাগে ফয়লা একটা হান্ডির মাঝে আমি হোল মিল্ক লইছি 1 লিটার লইছি মিল্ক আর তো মিল্কটা একটু আমি জাল দিলাইমু দিয়া উতরানি উঠাইলাইমু আর খেয়াল রাখবা যাতে দুধ উতরাইয়া ফরে না। দেখবা নে আপনি সবসময় খেয়াল রাখবা সেবা ফরতো না, একটু চোখ করাই লিলেও দুধ ফরে যায়। আমার ওলাখান বেশি হয় আর তো একটু বালায় টানিয়ে আইলে আমি চিনি দিছি 1/3 কাপের মতো। আপনারা মিঠা জেলাখান খাইবা ওটার আন্দাজ অনুযায়ী দিলাইবা। আর 1/3 কাপের মতো পাউডার মিল্ক দিছি। আপনারা চাইলে খালি মিল্ক দিয়েও করতে পারবা, পাউডার মিল্ক দিলে আলাদা একটা মজা বার হয়। আর তো আমি দুধরে জাল দেওয়াত রাখি দিছি কম আগুন দিয়া। আর ওখানে মাঝে আমি ক্যারামেল বানাইমো, এর লাগে আমি 3 টেবিল চামচের মতো চিনি লইছি। চিনি দিয়া 1 চামচের মতো আমি পানি দিয়া বালাই ক্যারামেল করে লাইমো। আপনারা যতক্ষণ লাল করবানা নি অতক্ষণ আন্দাজ অনুযায়ী করে লইবা। আমি একটু লাইট রাখমো এর লাগে। আর তো দেখতে পারটা কি লেখানো হয়েছে আমি ওটার মাঝেও বানাইমো, এর লাগে ওটার মাঝেও ক্যারামেল করে লাইছি। আপনারা আলাদাও করতে পারবা। ওখানে একটা বোলের মাঝে আমি 7টার মতো ডিম লইছি। আমি 2টা পুডিং বানাইমো এর লাগে। আপনারা চাইলে 6টা ডিম দিয়েও করতে পারবা। আর তো উইস্ক দিয়া বালাই লাড়ি লাইমো, লাড়িয়ে মিক্স করে লাইমো। আর 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিছি, দিয়া বালাই মিক্স করে লাইমো। আর তো আমরা দুধও বালাই টানানি হয়ে গেছে। যে তুমি পাউডার মিল্ক দিছি এর লাগে বেশি টানানি লাগছে না। আপনার খালি মিল্ক দিয়া করলে একটু টানাই লিবা বালাই। আর তো আমি ডিমর মিশ্রণ দিলাইছি আর তোরা চিনিও এড করছে মশলাকে, মিঠা একটু কম হয়েছে লাগে। আর ওখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বালাই ব্লেন্ড করে লাইমো। পুডিং যে স্মুথ হইব আর খাইতেও মজা লাগবো। আর এখন তো আমি একটা চাকনি দিয়া চাকিয়া দিলাইমো। আর পুডিং বানানোর সময় সব সময় দুধ চাকিয়া দিবা, স্মুথ একটা পুডিং হইব, খাইতেও মজা লাগবো। আর এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে বালাই সব সাইড করিয়া দিলাইমো, সিল করে লাইমো। আর একটা হান্ডির মাঝে আমি টিস্যু পেপার লইছি, লইয়া ফোল্ড করিয়া দিলাইছি। আর গরম পানি দিছি, মোলটাকে কমাইয়া দিবা পানি। আর তুমি গড়িয়া দিলাইমো 30 মিনিটের লাগে কম আগুনে। আর লিডর ফুকা ওটা টিস্যু দিয়ে আমি বন্ধ করিয়া দিলাইছি। আর আমি ওখানে মাঝে 2টা পুডিং বানাইলাম, এলাকে 2 সাইডে বহাইছি। আরও তো আমি একটা টুথপিক দিয়া চেক করলাম 30 মিনিট পরে। টুথপিক তে যদি দেখো ক্লিন একবারে এতে বুঝবা হয়ে গেছে। আরও তো আমি নামাইয়া ঠান্ডা করিয়া ফ্রিজও রাখি দিব ওভারনাইট। আর বিশ্বাস করতে না এটা আমি ফয়লা পুডিং বানাইছি, আমি আমার আম্মুরে জিকাইয়া বানাইছি। আর আলহামদুলিল্লাহ যে সুন্দর পুডিং হয়েছে, আমি তো যে খুশি হয়েছি যে সুন্দর হয়েছে। আপনারা চাইলেও পারবা ইনশাল্লাহ, আমিও পারছি যেহেতু। আরও তো দেখতে পারটা কিলাখান পুডিং হয়েছে মাশাল্লাহ যে সুন্দর হয়েছিল। আরও তো পেস্তা বাদাম দিয়া ডেকোরেশন করে লাইছি, সুন্দর লাগে নানি দেখতে। আর এটা আমি গত ঈদও বানাইছিলাম, পার্টি লাগি নিছিলাম। আরও তো বালায় আমি ক্লিপ লইতে পারছি না। আরও তো দেখতে পারটা ভিতর কিলাখান হয়েছে মাশাল্লাহ যে সুন্দর হয়েছিল। আর খাইতেও যে মজা আসলো, পুরো পারফেক্ট একটা পুডিং হয়েছে। আপনারা গরো বানাইবা ইনশাল্লাহ, আপনারাও পারবা আমি যেহেতু পারছি। আশা করি আপনারা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহু খাইর।